পরিস্থিতি। অনেক বন্যার কারণে ভাই আমাদের কুমিল্লা চাঁদপুর উত্তরপাড়া ভাই ব্রিজ সংলগ্ন ভাই অনেক বিশ্রী অবস্থা ভাই, পানি হয়ে গেছে ভাই। সবাই দোয়া করবেন ভাই কুমিল্লাবাসীর জন্য ভাই। আমরা কুমিল্লা শহরেও একটু পানি ঢুকে গেছে, প্লাস গ্রামে অনেক কষ্ট আছে আমাদের। শেখ কামাল ক্রিকেট পল্লী মাঠ থেকে শুরু করছে ভাই ব্রিজ পর্যন্ত ভাই, মানুষের অবস্থা একদম খারাপ ভাই। সবাই দোয়া করবেন ভাই। রাত্রে পানি আইছে সব শেষ, পানি বেশি যা পারছে পোলা পানি কিছু উঠেছে আর কি আমাদের জন্য কষ্ট করে। আর দুই ছেলে লইয়া কোনো রকমে আনা বাচ্চা মাসে আর কি। 7:30 বাজে উঠি আমি পাতিল দুইয়ের, এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব হয়ে গেছে, ভিজে গেছে। যে আমাদের গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলকাজি উপজেলাতে অনেকগুলো বার ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। আমরা সবসময় এটা নিয়ে দুর্বৃত্তের মধ্যে থাকি। আমাদের এখানে যে মৌরি নদী, সিলোনিয়া নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতে পারছি না, এই পানি ডলে মাছ আমরা বাদ করতে পারছি, মানে যা আছে সব শেষ ভাই। আমরা সমস্যা কি তা বাবা, আমরা তো মাছ আমারও বার করতে পারছি না, যে অবস্থা। আজ আর 2 দিন ধরে খানা না, পানি না, কিছু না, কত কষ্ট করতে আছি। তারপরে দিয়া মনে করেন খেতা বালি সব পানির তোলে। ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। আসলে প্রথম যেটা ছিল এটা জলাবদ্ধতার মধ্যে ছিল, আমাদের বৃষ্টির পানিগুলো কোথাও নামার স্কোপ ছিল না, পানিগুলো জমে যাচ্ছিল। সে সময় আমরা বিভিন্ন জায়গায় যত ভেরিয়ার আছে, বিভিন্ন খালে আছে, বিভিন্ন মাছের ঘের আছে, সেগুলো সবই আমরা অপসারণ করেছি। তারপর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মোহরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আসছে নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। প্রথম দিকে জলাবদ্ধতা ছিল, এখন মোহরী নদীতে যে পানি যেহেতু আসছে, সেই পানিটা আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে তো সেই পানিটা নেমে যাবে। বন্ধের বাড়িঘর ঢুকে গেছে, ওদের ঘরের মাল সামান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ে আসার জন্য, যতটুকু নিয়ে আসা যায়। আসলে একটা ফ্যামিলিতে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়, আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এনে দেওয়ার চেষ্টা করছি। আর এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন হচ্ছে খাদ্যের ব্যবস্থা করা। আমরা আমাদের টিম নিয়ে সকাল থেকে এখানে অবস্থান করতেছি। যতগুলো ঘরে আমরা আপনার যাওয়ার চেষ্টা করছি,
বেশিরভাগ ঘরেই হচ্ছে আপনার ওদের যত ধরনের আসবাবপত্র মোটামুটি সব কিছু ড্যামেজ। যা যা হচ্ছে উদ্ধার করে আনা যায় অতটুকু আমরা চেষ্টা করলাম আর কি। মোটামুটি এখানে যাই দেখতেছেন ওগুলো আমরা উদ্ধার করছি। তো আর সামনে মানুষের আরও বাজে অবস্থা, খুব দুর্ভোগ। আপনার ঘর থেকে এমনও হচ্ছে আপনার ঘর থেকে ওদের হচ্ছে সিঙ্গেল একটা জিনিসও আনা যায় নাই, বিকজ অফ হচ্ছে রোডটা হচ্ছে আপনার সংকীর্ণ। ওদের ঘরের এখানে এমন অনেক সব ঘর আছে যেটা আগে মাল ঢুকানো হয়েছে, পরে হচ্ছে আপনার ঘরের দরজা তৈরি করেছে, টিনের ঘর। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ঘরও ভাঙা যাচ্ছে না, মানে খুবই বাজে অবস্থা, মানুষ প্রচণ্ড দুর্ভোগে।